সাম্যবাদ ও কার্ল মার্কস জন্মানোর অনেক আগে ধানকুড়িয়ায় শুরু হয়েছিল। আপনি কিছু বলুন। রাজার নাম নয়, মিস্ত্রির নাম খোদাই করা রয়েছে সেখানে, গিয়ে দেখে আসুন। এমনি হাততালি। আমাদের ছাত্রবাবুকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। আমাদের ধান্যকুড়িয়ায় ব্যবসায়িক পরিবার সাউ গাই বলল, তিন পরিবার একসঙ্গেই ব্যবসা করতেন। সেই সময় আমরা শুনেছি, আমরা তো চাকরি বাকরি করি, পাটের ব্যবসা। আমাদের সাতক্ষীরা বর্তমানে বাংলাদেশে, সেখান থেকে সোনালী পাট উৎপন্ন হতো এবং বিদেশে যেত, মূলত ইংরেজদের সঙ্গে ব্যবসা ছিল। সেখান থেকেই আমাদের ব্যবসায়িক শ্রীবৃদ্ধি এবং এখনও যে ব্রাহ্মণরোডে যে পাসপোর্ট অফিসটা রয়েছে, আমাদের এই ফ্যামিলি মানে 3 ফ্যামিলি যৌথ ফ্যামিলির প্রপার্টি আমরা ভাড়া পাই, তার কিছু অংশগুলো আমরা এখনও পাই, এরকমভাবেই চলে আসছে। আর আমাদের যেটা আপনি বললেন যে সম্প্রদায়ের ব্যাপারটা, আমাদের গ্রামের চারপাশেই মানে সংখ্যালঘু অধিষ্ঠিত বা মুসলিম সম্প্রদায় অধিষ্ঠিত, কিন্তু আমাদের যে দুর্গাপুজো থেকে শুরু করে সমস্ত কিছুতে এরকম কোনো কিছু দেখা হয় না। মানে উৎসবের মেজাজেই ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি বা আমরা শুনেছি সমস্ত সম্প্রদায় এখানে মানে আসে এবং আনন্দে অংশগ্রহণ করে। এছাড়া আমাদের পরিবারের তরফ থেকে হেরিটেজ হয়েছে রিসেন্ট ধান্যকুড়িয়া হাই স্কুল, ধান্যকুড়িয়া হসপিটাল আমাদের পরিবারের প্রতিষ্ঠা করা, এবং ধান্যকুড়িয়া ডাইং গার্ডেন, যেটা ফরাসি সাঁতো মতো মানে স্থাপত্য বলে সুনীল গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন। আর এছাড়া আর একটা জিনিস আমার প্রথম স্কুলে গিয়েছেন, আমাদের যারা একটা ঐতিহ্য হচ্ছে মানে এখন তো নয়, নারীদের অনেক স্বাধীনতা হয়েছে, কিন্তু সেই প্রাচীন আমল থেকে আমাদের বৈশাখ মাসে একটা রাস মন্দির আছে। সেই সময় রাত্রি 11টা, 11:30, 12টা নাগাদ 3 দিন রাধা যায়। প্রথমে রাধা যায় সুন্দর প্রত্যেকটা মন্দির, রাধা যায় এবং তার সঙ্গে গ্রামের মানে একেবারে অল্প বয়স্কা থেকে বয়স্কা মহিলারা শোভাযাত্রা করে কীর্তনের সঙ্গে সঙ্গে নৃত্য করতে করতে নিয়ে যায়। মানে মহিলার স্বাধীনতার দিকটা সেই জায়গায় এরকমভাবে আমাদের চলে আসছে। এছাড়া আমাদের সামাজিকভাবে আমরা যে শুনেছি এখানে আরজিকর হসপিটাল থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও মানে আমাদের অবদান রয়েছে পূর্বপুরুষদের। তবে যেটা হয় লিখিত ইতিহাস মানে রাখা যায়নি, সেইটা আমাদের দুর্বলতা। আমাদের ওই মানে মৌখিকভাবে শুনে বা শ্রুতিভাবে শুনেই আমাদের এগোতে হয়। তো বাঙালির ঐতিহ্যকে বাঁচাতে হবে। 1947 সালে যে দুটো প্রদেশ ইংরেজদের বিরুদ্ধে সব থেকে বেশিভাবে আক্রমণ হানিয়েছিল বা ভারতবর্ষের স্বাধীনতা যাদের জন্য এসেছিল, তাদেরকে দুভাগ করে ভারতকে ভাগ করে দেওয়া হয়। বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি নষ্ট করে দেওয়ার সেই যে সূচনা, সেটা চলে আসছে। কিন্তু পার্থবাবুর মতো লোক বা আপনারা যারা আছে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে